রাতের বেলা বার্গেনিং করতেছে, বার্গেনিং পর্যন্ত না আসলে দিনের বেলা তাদেরকে অনলাইনে বট বানিয়ে লিয়ে দিচ্ছে। 5 আগস্ট পর আমার হিস্সার জায়গাটা কোথায়? কারা বলতেছে হচ্ছে কি আমরা কোনো ক্রেডিট করতে চাই না, কিন্তু কারা আবার মায়া কান্না করে 5 আগস্ট পরে গিয়েছে। দেখেন প্রত্যেকে যার যার হচ্ছে সাংগঠনিক স্বার্থ জায়গাটা দেখেছেন যে আমি কি করলাম, আমি কি পেলাম। 5 আগস্ট পর আমার হিস্সার জায়গাটা কোথায়? আপনি যখন দেখেন যখনই তার হিস্সার জায়গায় স্বার্থ জায়গায় আঘাত লেগেছেন তখনই সে হচ্ছে কি ওই যে তার একই সহপাঠী, একই হচ্ছে সহযোদ্ধার সাথে হচ্ছে একটা মতানৈক্যের জায়গাটা তৈরি হয়েছে। কারণ প্রত্যেকে যার যার হিস্সার জায়গাটায় সে সম্পূর্ণরূপে বুঝে পেতে চেয়েছেন। এই যে ক্রেডিট অবশ্যই বলা যাবে ক্রেডিট বাজ। আপনি দেখেন আমরা তখন তো চিন্তা করি না, কিন্তু 5 আগস্টের পর যে কি আমি যদি একটু বড় দলগুলোতে তাকাই যে সে কয়জন ডিসি বসাবেন, যে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভ দেখায় বিসি কার হবে, প্রক্টর কার হবে, এটা তো আমাদের তো ছাত্র সংসদে কেউ নাই। যে আমি যদি বড় দলগুলোতে তাকাই তারা যে বিসি কার কোন দল থেকে আসবে, প্রক্টর কোন দল থেকে আসবে, সাদা দল নাকি হচ্ছে কি সাদা দলের মধ্যে আবার দুটা ভাগ, যে জামাতপন্থী সাদা দল নাকি বিএনপি সাদা দল আসবে। আবার হল প্রমোট যারা হল প্রমোট 10 জনের মধ্যে 6 জন তার নিজেদের মধ্যে ভাগাভাগি, এটা কাম রাখার ম্যাটার হচ্ছে কি। আবার ডিসি কয়জন বসাবে, ডিসি না বসা দিলে হচ্ছে গিয়ে কি গণ অভ্যুত্থান যারা লিডার আছে তাদের সাথে হচ্ছে গিয়ে কি একটা হচ্ছে গিয়ে মতানৈক্য, যে আবার হচ্ছে কান্নাকাটি চলছে, আবার তাদেরকে নানানভাবে তাদের ক্যারেক্টার করা হচ্ছে। ওই যে কী হচ্ছে আমি একটু খুবই হচ্ছে গিয়ে কি আপনি এটা বলারকে কতটুকু সমুচিত হবে সেটা বলতে পারতেছে না। যখনই হচ্ছে একটা বার্গেনিং পয়েন্টে টিকতে পারবে না, যার সাথে কথাবার্তা বলা হবে, যারা গণঅভ্যুত্থানের ফেস ছাত্রপতি যারা হচ্ছে মন্ত্রিত্ব পর্যায়ে চলে গেছে তাদের হচ্ছে ক্যারেক্টার সেট করা হচ্ছে। রাতের বেলা বার্গেনিং করতেছে, বার্গেনিং পর্যন্ত না আসলে দিনের বেলা তাদেরকে হচ্ছে গিয়ে কি মানে একদম অনলাইনে বট বানিয়ে লিয়ে দিচ্ছে। এই হচ্ছে বর্তমান কালচারটা। তারা কারা এটা তো হচ্ছে কি আপনার বুঝে নিতে হবে, এটা মানে কাদের হচ্ছে কি বট বাহিনী আছেন, কার কি আছে, কারা হিস্সার জায়গাটা বারবার করে কারা বলতেছে হচ্ছে গিয়ে আমরা কোনো ক্রেডিট করতে চাই না, কিন্তু কারা আবার মায়া কান্না করে, কারা হচ্ছে গিয়ে আবার বলে যে কি অমুককে সব করে দিয়েছ। এটা তো কথা না। কিন্তু 5 আগস্টের আগে আমরা একটি সুন্দর স্বাধীন বাংলাদেশ, সার্বভৌমত্ব বাংলাদেশ, যেখানে মানবাধিকার থাকবে, ভোটাধিকার থাকবে, সকলের জন্য হচ্ছে গিয়ে কি সমান হিস্সা নিশ্চিত হবে, সেটার জন্য আমরা লড়াই করেছিলাম। কিন্তু এখন আমরা প্রত্যেকে চাচ্ছি আমি একটু বেশি পাই। এই যে আমি একটু বেশি পাই, অন্যকে ডোমিনেট করি, অন্যকে হিউমিলেট করি, এই যে মানসিকতা এটা এখন চেঞ্জ করতে পারি না, যার কারণে এত কামড়াকামড়ি এত ক্রেডিট বেজের কালচারটা এখনো বিদ্যমান আছে।